মুসলমানদের এবং ইসলামের রক্ষা কবচ বা দুর্গ। আমরা যদি আমাদের দিন বাঁচাতে চাই, আমাদের ধর্মকে বাঁচাতে চাই, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। কেননা আমাদের উম্মতে আর কোনো নবী আসবে না, নবীরা এসে এই দিনের দাওয়াতি কাজ আর করবে না, এই দিনকে আর বাঁচাবেও না। এই উম্মতের জন্য নবী একটাই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি যে দুনিয়া থেকে বিদায় নিলেন, তাহলে এই উম্মতের মধ্যে সময়ের পরিক্রমায় যত ভুল ভ্রান্তি, গুনাহ, পাপাচার, শিরক, বেদাত প্রবেশ করবে, এগুলো দূর করতে তার কোনো নবী আসবে না। তাহলে মানুষজন মুসলমান থাকবে কিভাবে? মানুষ জান্নাতে যাবে কিভাবে? যেখানে আগে বানি ইসরাইলের যুগে প্রত্যেক যুগে নবী ছিল, প্রত্যেক যুগে। ইব্রাহিমের পরে ইসহাক, ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, এর প্রতি যুগে ছিল। ইউসুফ আলাইহিস সালামের পর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পর হারুন, প্রত্যেক যুগে নবী ছিল। দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা। আর এখানে 1500 বছর পার হয়ে গেছে, কোনো নবী নাই। তার কারণ হচ্ছে এই উম্মতে নবীদের কাজ করবে আলেমরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোনো নবী আসবে না, কিন্তু নবীদের উত্তরসূরি হিসেবে নবীদের কাজ কারা করবে? কথা বলেন তো, কারা করবে? আলেমরা করবে। তাহলে আজ এই জামালপুরে 1000 বছর পর, 1000 কিলোমিটার দূরে যদি ইসলাম পৌঁছে থাকে, তাহলে কোনো নবীর মাধ্যমে পৌঁছেনি। জামালপুরে কোনো নবী আসছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের উত্তরসূরি কোনো না কোনো আলেমের মাধ্যমেই পৌঁছেছে। তো এই আলেম তৈরির যে কারখানা, আলেম তৈরির যে কারিগর, এটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে। তো আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ, সাধুবাদ জানাই। আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করুক। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। যেমন আমরা কিছুক্ষণ পূর্বে মাহমুদপুরে থেমেছিলাম। তো মাহমুদপুরে একটা মসজিদ তারা দেখাতে নিয়ে গেল। মানুষজন যেভাবে রাস্তা ঘিরে ধরেছে, আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ একসাথে ধরে আবার অন্য কিছু কিনা। তো পরে দেখি না, সবাই ধরে অনুরোধ করতেছে, এখানে একটা মসজিদ আছে, যেতেই হবে। এমনভাবে ঘিরে ধরেছে অনেক মানুষ। তো তারা বলল যে সেই মসজিদে কিছুদিন আগে নাকি বিভিন্ন একটা গ্রুপ কর্তৃক একটু হামলা, মারামারি এরকম হয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, কাছাকাছি ওই রকমই। তো আমি তাদের ওখানে বললাম যে যদি হামলা মারামারি হয়ে থাকে, তাহলে এটাতে হতাশার কিছু না। এই জন্য দাওয়াতি কাজ কখনো জুলম দিয়ে বন্ধ হয় না। দাওয়াতি কাজ জুলমে আরো বাড়ে। জুলম বেশি হলে পা মজবুত হয়। কাদা মাটিতে আপনি যত পা নড়াবেন, তত নিচের দিকে ডাবতে থাকবে, পা তত মজবুত হবে। মানুষ যত বেশি আগুনে পুড়ে, আগুনে পুড়েই সোনা খাঁটি হয়। আগুনে পুড়েই লোহা থেকে তরবারি তৈরি হয় ধারালো, ছুরি তৈরি হয় ধারালো কাজ করার মতো। কিন্তু তার আগে কঠোর ও কঠিন আগুনে পুড়তে হয়। তো জুলমে কখনো দাওয়াতি কাজ বন্ধ হয় না। দাওয়াতি কাজ যদি বন্ধ হয়, তাহলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ন্যায়পরায়ণতার অভাব, আমানতের খেয়ানত, পারস্পরিক হিংসা বিদ্বেষ, মিথ্যা ও দুর্নীতির অনুপ্রবেশ, এগুলো কারণে বন্ধ হয়ে যাবে, বরকত উঠে যাবে। তাহলে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছেন, এগুলো ধরে রাখতে চাইলে ইখলাস লাগবে, ন্যায়পরায়ণতা লাগবে, আমানতদারিতা লাগবে, সত্যবাদিতা লাগবে। এগুলো যদি থাকে, তাহলে বাহিরের কেউ জুলম করে আপনার প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারবে না। এটা চলবে ইনশাআল্লাহ। আমাদের এই সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জামিয়া সালাফিয়ার অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রথমত সহযোগিতা করা। যে আমরা এখানে আসলাম, আমাদের আসার মাধ্যমে এলাকার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক, প্রতিষ্ঠানের পরিচালক, তারা উৎসাহ বোধ করুক,
উৎসাহিত হোক যে আমরা তাদের সাথে আছি। এটি একটি বিষয়। দেখা যাচ্ছে এরকম জালসা সম্মেলন নেওয়ার জন্য মানুষের অনুরোধের অভাব নাই, কিন্তু জালসা সম্মেলন বাদ দিয়েই মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর করেছি আমি প্রায় কাছাকাছি 300টার মতো মসজিদে মক্তব প্রতিষ্ঠার জন্য। আর ঠিক তেমনি জালসা সম্মেলন বাদ দিয়েই এই যে জালসার মৌসুমটা গেল 2023-এর, এই মৌসুমে জালসা সম্মেলন বাদ দিয়ে শুধু স্কুল কলেজ আর ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রোগ্রাম করেছি। আর এখন আমরা শুরু করেছি মাদ্রাসা ভিত্তিক দাওয়াতি সফর। এগুলোতে নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। একটা প্রোগ্রামে গেলে মানুষ হাদিয়া দেয়, তারপরে অনেক জনসংখ্যা থাকে, অনেক কিছুই আছে প্রোগ্রামের সাথে সম্পৃক্ত। সেগুলো বাদ দিয়ে মসজিদ ভিত্তিক সফর, স্কুল কলেজ ভিত্তিক সফর, মাদ্রাসা ভিত্তিক সফর, এগুলোর পেছনে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা গঠনমূলক সমাজ সংস্কারে ভূমিকা রাখা, এর বাইরে অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। তো আমাদের মক্তব প্রজেক্টের ধারাবাহিকতাই মূলত আমরা মাদ্রাসা নিয়ে কাজ করতেছি, এবং আমাদের লাস্ট টার্গেট হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। এটা হলো শেষ লক্ষ্য। আর প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য হচ্ছে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন ঘটানো। যেমন যখন আমরা মক্তব নিয়ে কাজ করেছি তখন বলেছি আমাদের মক্তবের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানো। মক্তবের মান উন্নয়নের মাধ্যমে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো। আর মাদ্রাসা ভিত্তিক কাজের ক্ষেত্রে আমাদের প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন। এবং আমরা মনে করি জামিয়া সালাফিয়া বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান, যার শ্রেষ্ঠতার অনেকগুলো দিক আছে। তার মধ্যে অন্য সকল প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম দিক যদি বলি, যেখানে শুধু দেশের ভালো শিক্ষকদের সমাহার নয়, বরং দেশের বাইরের ভালো শিক্ষকদের সমাহার আছে। স্থায়ীভাবে ভারত পাকিস্তানের বিদেশি শিক্ষক থাকে 4-5 জন, যারা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার, যারা কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট করলো, বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে আসলো ভিজিটে, সে বিডার পারমিশন নিয়ে জামিয়াতে স্থায়ীভাবে বিদেশি শিক্ষক থাকেন। যেমন জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিস, এরকম বড় মানের শিক্ষকেরা। আর সৌদি আরব, মিশর ইত্যাদি দেশ থেকে, তুরস্ক, সিরিয়া ইত্যাদি দেশ থেকে শিক্ষক মণ্ডলী রোটেশনের ভিত্তিতে আসতেই থাকে। গত 1 বছরে 10-এরও অধিক, 1 ডজনেরও অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে এসেছেন শুধু মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব সহ অন্যান্য দেশ থেকে। দার্স দিয়েছেন, কোর্স নিয়েছেন, ক্লাস করিয়েছেন। যার সর্বশেষ রমজানে একজন ছিলেন পুরো রমজান ব্যাপী, আর আজকে সকালে একজনকে রিসিভ করে আমি এই দাওয়াতি সফরে বের হয়েছি, মাদ্রাসা ভিত্তিক সফরে। আজ সকালে একজন এসেছেন, তিনি 3 দিন ব্যাপী জামিয়া সালাফিয়াতে দার্স দেবেন। আর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা আছে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো জামিয়ার শিক্ষা সিলেবাস, জামিয়ার ছাত্রদের শিক্ষার মান, এগুলোকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তো আমরা চেয়েছি এগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলো এগুলোর উপকার ভোগ করুক। আমাদের সিলেবাস, আমাদের শিক্ষকদের থেকে ট্রেনিং, আমাদের পরিচালনা, তদারকি যেভাবে সম্ভব, এবং এটার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের কোনো স্বার্থ নাই। যেমন মক্তব পরিচালনার ক্ষেত্রে আমরা কোনো মক্তবকে বলিনি যে আমাদের অধীনে পরিচালিত হতে হলে এত টাকা দিয়ে ফর্ম কিনতে হবে, এটা বলা নাই। কি বলা আছে? মক্তবের শিক্ষককে ট্রেনিংয়ে পাঠাবেন, যাতায়াত খরচ আমরা দিব। মক্তব দাওয়ায়ে আল্লাহর অধীনে পরিচালনা করবেন, যা ছাত্রছাত্রীর বই লাগবে আমরা দিব। শিক্ষক মক্তবের ট্রেনিং নেওয়ার জন্য আসবে, থাকা খাওয়ার খরচ, ট্রেনিংয়ের খরচ আমরা বহন করব। প্রতি বছরে বাৎসরিক অথবা ষান্মাসিক তদারকি হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার পুরস্কার আমরা দিব। গত বছর যেমন আমাদের জাতীয় মক্তব প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল উমরাহ, এবং যেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে আমাদের সেই পুরস্কারের প্রতিযোগিতা। তো ঠিক তেমনি আমরা
মাদ্রাসা ভিত্তিক যে আমাদের কার্যক্রম শুরু করেছি, এটার ক্ষেত্রে আমাদের কোনো প্রতিষ্ঠানকে বলা নাই যে সেই প্রতিষ্ঠান যদি জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হয় তাহলে তাকে এত টাকা দিয়ে ফরম ক্রয় করতে হবে, এরকম কোনো সিস্টেম রাখা নেই। বরং আরো উল্টা, যে জামিয়া সালাফিয়াতে তাদের শিক্ষকগণকে পাঠাবে এবং শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিব। জামিয়া সালাফিয়া থেকে তাদের এখানে প্রতিনিধি দল আসবে, পরিদর্শন করবে, যেমন আমি এসেছি। এগুলো সবগুলো হবে ফি সাবিলিল্লাহ। পারি যদি সক্ষম হই, এটা ওয়াদা নয় কিন্তু চেষ্টা থাকবে। যেমন আমরা বক্তব্যগুলো চালু করার সময় আমরা কোনো ওয়াদা দিয়েছি এরকম নয় যে আমরা অর্থনৈতিক সহযোগিতা করব, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল না যে আমরা পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে আমরা গত রমজানে প্রায় 500 মক্তবের শিক্ষককে, যারা আমাদের ট্রেনিং প্রাপ্ত, আমরা ঈদকে উপলক্ষ করে হাদিয়া পাঠিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের কাছে অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ সম্ভব করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তো এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের সক্ষমতার ভিত্তিতে অর্থনৈতিক সহযোগিতাও করতে পারি, যদি আল্লাহ চান। আল্লাহর দয়ার অভাব তো নাই। তো আমাদের এই পুরো প্রজেক্টটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এখানে আমাদের নেওয়ার কিছু নাই। আরও অনেকের কাছে এরকমও সিস্টেম আছে যে আপনি যাবেন, টাকা দিয়ে ফর্ম নেবেন, আবার আপনার ছাত্রের ভর্তি ফি বা মাসিক বেতন থেকে প্রতি মাসের একটা টাকা কেন্দ্রে পাঠাতে হবে। এগুলো না, আমরা আপনাদের থেকে নেওয়া বহু দূরে থাক, দিতে পারি কিনা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের শেষ লক্ষ্য হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান। শক্তিশালী প্রতিষ্ঠানের জন্যই কিন্তু যেমন আমরা বক্তব্য নিয়ে কাজ করছি, যেমন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, ঠিক তেমন আমাদের আরেকটা প্রজেক্ট চালু হয়েছে, যেটা অলরেডি বাস্তবায়ন হচ্ছে, যে কর্জে হাসানা, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, যেটা আমরা আমাদের বিভিন্ন মক্তব এবং আমাদের দাওয়ায়ে ইলাহির অধীনে পরিচালিত মক্তব এবং জামিয়া সালাফের অধিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মতো, এগুলোর থ্রুতেই অত্র অঞ্চলে আমরা বন্টন করব ইনশাআল্লাহ। তো এই প্রজেক্টগুলো প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সে তার গ্রামে সুদমুক্ত কর্জে হাসানা দিচ্ছে, এটা প্রতিষ্ঠানের চেহারা প্রভাবকে পরিবর্তন করে দেয়। আমাদের চাওয়া হচ্ছে একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার পরিচালকের ক্ষমতা অন্তত অত্র অঞ্চলের ইউনিয়ন উপজেলা চেয়ারম্যানের চাইতে বেশি হওয়া উচিত। ক্ষমতা মানে পলিটিক্যাল পাওয়ার নয়, আমি সোশ্যাল পাওয়ার বলছি, এটা অসম্ভব কিছু নয়। সোসাইটিতে আপনার ক্ষমতা তখনই বৃদ্ধি হবে যখন আপনার প্রতিষ্ঠান শক্তিশালী হবে। প্রতিষ্ঠান শক্তিশালী হতে যেমন সমাজে সহযোগিতা করতে হয়, ঠিক সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে কেউ নামাজ পড়ছে না তাকে নামাজে ডাকা, এটা বুঝায়নি, এটা দাওয়াতি কাজ অবশ্যই। কেউ গান শুনছে তাকে বাধা দেওয়া, এটাও বুঝায়নি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সমাজে মানুষের উপর যে জুলম হচ্ছে সেই জুলম সংক্রান্ত অন্যায়ের প্রতিবাদ করা। যে কোথাও পুকুর কাটতে দিচ্ছে না, বাড়ি তৈরি করতে দিচ্ছে না, ইট ঢোকাতে দিচ্ছে না, কোন পলিটিক্যাল পার্টির নেতা বলতেছে যে এত টাকা না দিলে বা আমার থেকে ইট না নিলে, আমার থেকে রড না নিলে কাজ করতে দিব না, চাঁদাবাজি। কোথাও দেখা যাচ্ছে যে বাবা মারা গেছে, মেয়েকে ভাইয়েরা, বোনকে ভাইয়েরা বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না। যেটা পানিতে ডুবে আছে যমুনার চরে সেটা দিচ্ছে বোনকে, যেটা ভালো জায়গায় সেটা নিচ্ছে ভাই। এগুলো হচ্ছে সামাজিক অন্যায়, মানুষের উপর জুলম। মানুষের উপর হওয়া জুলমের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে দাওয়াতি কাজ করতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিতে হবে, তাহলে প্রতিষ্ঠান শক্তিশালী হবে, প্রতিষ্ঠান পাওয়ার গেইন করবে। ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের মাধ্যমে লিডার হয়। আমাদেরকে লিডারশিপ ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে শুধু অনুগত থাকতে শেখানো হয়েছে, হাত পাততে শেখানো হয়েছে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আমি যে আবার পাল্টা সমাজে কোনো ভূমিকা নিতে পারি, এইটা করলেই দেখবেন যে সমাজের যারা সেকুলার ঘরানা আছে তারা এটা সহ্য করবে না। এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব খুব খুশি, মাদ্রাসায় প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে 1 লাখ 5 লাখ দিয়ে চলে যাবে, কিন্তু তার চলমান কোনো অন্যায়ের আপনি প্রতিবাদ করবেন, এটাতে সে মনক্ষুণ্ণ। কিন্তু এটাই করা উচিত। মানুষের উপর যে জুলম হচ্ছে স্থানীয়ভাবে, লোকাল পর্যায়ে, আপনার প্রতিষ্ঠানের আশেপাশে, সেটাতে দাওয়াতি কাজ করতে হবে।
এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমেই ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব। তার একটা উপায় এটা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। 5ই আগস্টে মুসলমানদের লক্ষ লক্ষ ভোটার ছিল রাস্তায় পঙ্গপালের মতো, কিন্তু পঙ্গপালের মতো এই সমস্ত ভোটারের কোনো দাম নাই, কেননা ওই সমস্ত ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। অথচ 5ই আগস্টে ব্র্যাকের কয়জন ছিল, আর গ্রামীণ ব্যাংকের কয়জন ছিল, আর সেনাবাহিনীর কয়জন ছিল, আর প্রথম আলো আর ডেইলি স্টারের কয়জন ছিল, দেখা যাবে একজনও ছিল না, কিন্তু তাদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে। ফলত যখন আগের ক্ষমতা জিরো, তখন ক্ষমতা প্রতিষ্ঠানের কাছে চলে গেছে, এটা নিয়ম, বাই ডিফল্ট চলে যায়। আর আমরা পঙ্গপালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছি, কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, ফলত আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের কোনো মিডিয়া নাই, আমাদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। যিনি ইসলামী দল, ইসলামী সংগঠনগুলো যে খালি ভোটার বাড়ানোর সমর্থক কর্মী, বড় বড় সম্মেলন, এগুলো ফাও চিন্তা। ওগুলোতে টাকা পয়সা খরচ না করে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে টাকা খরচ করতে হবে। এই শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদেরকে স্থায়ীভাবে শক্তিশালী করবে। তো এই শক্তিশালী প্রতিষ্ঠানের আমরা সক্ষম হব, আমরা করতে পারবো, এটা বলিনি। চেষ্টা করা, মানুষকে বলতে থাকা, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে এরকম কত মানুষ আল্লাহ তৈরি করে দিবে যারা এই সেম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবে। আমরা বলেছি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শিখাবো, তার মানে আমি আব্দুল্লাহ একাই শিখাবো, দাওয়া ইলাল্লাহর মাধ্যমেই শিখানো হবে, এইটা নয়। কিন্তু এই যে বারবার বলতেছি মক্তব চালু করতে হবে, শতভাগ মুসলমানের সন্তানকে দ্বীন শিখাতে হবে, তো এরকম আরও 10 জায়গায় 10 জন মানুষ রেডি হবে যে মনে করবে যে না, আমার গ্রামের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন ও দ্বীন শিখাতে হবে। সে আমার সাথে কাজ না করলেও এই আইডিয়াটা সে নিয়ে কাজ করবে, তখন এইভাবে কারো না কারো মাধ্যমে এটা একদিন বাস্তবায়ন হবে। তো আমরা আপনাদের এই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করছি, মূল্যায়নের দৃষ্টিতে দেখব। অলরেডি শিক্ষক প্রশিক্ষণ হয়েছে, অনেকেই প্রশিক্ষণ নিয়েছে, এখান থেকেও প্রশিক্ষণ নিয়েছে। আমি আজকে 2য় ধাপে পরিদর্শনে আসলাম। 3য় ধাপে দেখা যাচ্ছে আপনাদের সরাসরি পড়াশোনার মান যাচাই করার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষক মণ্ডলীর একটা টিম আসতে পারে। 4র্থ বা 5ম ধাপে হয়তো আমরা কোনো পরীক্ষাও আয়োজন করতে পারি কেন্দ্রীয়ভাবে, এবং এইভাবে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মান উন্নয়ন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আর প্রতিষ্ঠান একটা স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে গেলে, ভালো রেজাল্ট করলে এই প্রতিষ্ঠানের ছাত্ররা বিনা ভর্তি পরীক্ষাতেই জামিয়া সালাফিয়াতেও ভর্তি হওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ, এবং জামিয়া সালাফিয়ার সকল সুযোগ সুবিধা থেকে উপকৃত হওয়ার সুযোগ পাবে। বিদেশি মেহমানদের থেকে জ্ঞান অর্জন করা থেকে শুরু করে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা, সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মর্মে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সফরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই উদ্যোগকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠান যারা করছেন, যারা পরিশ্রম দিচ্ছেন, তাদের চেষ্টাকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, ঈমানের উপর অটল রাখুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।